একা একা পথ চলা, একা একা কথা বলা, একা একা আকাশ দেখা, মানে অভিমানে শুধু তোমায় খোঁজা। ফেলে এসেছি সেই ইচ্ছের রঙিন সুতোগুলি, বেঁধেছিলাম সেই কবে সব ভুলে। স্মৃতির সেই কোণায় যেন সেই কিশোরী বেলায় উড়িয়ে দিয়েছিলাম তোমায়। আজ আজ এই অবেলায় বিষণ্ণতায় ভরা মনে পাইনি তোমার দেখা। চারিদিকে চারিদিকে সব আছে, শুধু নেই তুমি। তাই আমি আজ বড় একা। বাবা এই নাও ধরো। তুই তো মা অনেক বড় হয়েছিস, নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখেছিস। তোর মা মারা যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেলাম। আর তুই তো অন্য কাউকে মা বলে মেনে নিতে পারবি না, তাই তোকে নিয়েই সাল জীবনটা কাটিয়ে দিলাম এইভাবে। তুমি ঠিকই বলেছো, মায়ের অভাব তুমি কোনোদিনও বুঝতে দাওনি। সব ঝড় তো তুমি একাই সামলেছো। কিন্তু বাবা, এখন তো তোমাকে আমি আর আগের মতো সময়ও দিতে পারি না। জানি মা, সব বুঝি। তুই এখন বড় হয়েছিস, তোর একটা আলাদা জগৎ আছে। সেটা হলেও তোমাকে বাদ দিয়ে আমার কিন্তু কোনো জগৎ নেই বাবা। দেখ মা, আমারও তো বয়স হয়েছে। তুই যখন কলেজ চলে যাস, আসলে কথা বলার মতো কেউ নেই, বড় একা লাগে রে। ছোটবেলায় না বুঝলেও এখন আমি বুঝি বাবা, প্রত্যেকটা মানুষই মনের কথা বলার জন্য কাউকে না কাউকে দরকার হয়। আমার সেই ছোট্ট বুড়িমাটা অনেক বড় হয়ে গেছে, বড্ড পাকা পাকা কথা বলতে শিখেছে। কিরে, তুই হঠাৎ করে আমায় ডাকলি কি আবার? মামু, তোমার সাথে না একটু দরকার ছিল, ওই জন্য একটু আলাদা করে ডাকলাম। কি দরকার বল। হ্যাঁ এবার বল তাহলে, তুই কি ব্যাপার? বলছি মামু, তুমি তো জানোই আমি কলেজের জন্য বাইরে চলে যাব পড়ার জন্য। তো বাবা তো একা হয়ে যাবে,
তা আমি ভাবছিলাম যদি বাবার একটা মানে সঙ্গী আনা যায়, মানে বুঝতেই পারছো কি বলছি। ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু তোর বাবা কি রাজি হবে? বাবাকে রাজি করিয়ে নেব, তুমি আর আমি মিলে, সেটা তো অসুবিধা নেই। এরকম কি কেউ তোর কি আছে জানা যে তোর বাবাকে আপন করবে? কে আছে। বল, কে? আছে, আমাদের কলেজের একটা ম্যাডাম, উনিও বড় একা। ভাবছিলাম যদি ওনার সাথে আমার বাবাকে মিলিয়ে দেওয়া যায়, কি বল, প্ল্যানটা কেমন হয়? প্ল্যানটা তো খুব ভালো। তাছাড়া তোর বাবার একাকিত্ব জীবন, দেখ কি করা যায়। কিন্তু মামু, বাবা কি রাজি হবে? ও তোকে টেনশন দিতে হবে না, ওটা পুরো আমার উপর ছেড়ে দে, আমি কথা বলে নেবো। তাহলে এক কাজ করি বুঝলে, সানডেতে ম্যামকে ডাকি, আর তুমি ওখানে থেকো, ওখানে যা হওয়ার হবে। বাট প্লিজ প্ল্যানটা কিন্তু কাউকে বলো না। না না না, এটা তোর আমার মধ্যেই থাকবে, একদম। তুই যে তোর ম্যাডামের কথা বলছিস, ওর নাম কি রে? সুদেশ না? হ্যাঁ হ্যাঁ, তার কোনো আত্মীয় নেই? আত্মীয় স্বজন তো তোমারও আছে বাবা, কিন্তু তুমিও তো খুব একা। হ্যাঁ, তা তো ঠিকই মা। আচ্ছা, ছুটির দিনে যদি ম্যাডামকে আমাদের বাড়িতে আসতে বলি, তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে? কেউ যদি বাড়িতে আসে ভালোই তো লাগবে। তাহলে এই রবিবার ম্যাডামকে বাড়িতে ইনভাইট করছি বাবা। ইনভাইট করলে কি উনি আসবেন? নিশ্চয়ই আসবেন, উনি আমাকে খুব ভালোবাসেন। তাহলে ওনাকে আসতে বল। বাবা, ম্যাডাম চলে এসেছে। আসুন আসুন। বসুন বসুন। এই যে আমার বাবা, আর এই যে আমার মা। আমাকে একটু জল দেবো? আছি আছি। এই নিন। বাবার সাথে আলাপ করে কেমন লাগলো ম্যাডাম? ভালোই তো লাগলো, উনি তো খুব ভালো মনের মানুষ। আপনার কথাও খুব বলে আমার মেয়ে। আপনার জন্য ও খুব ভালো। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, মনে করবেন না তো? কি বলবে বলো না। আসলে আমি তো ছুটির পর বাইরে চলে যাবো। আমার বাবা আসলে একা থাকে, তো আপনি যদি আমার বাবার বন্ধু হয়ে বাবার পাশে থাকতেন তাহলে আমি নিশ্চিন্ত হতাম। এই চুপ কর তো, আমার থেকে তোর ভবিষ্যৎটা আমার কাছে আগে। তোমার বাবা তো ঠিকই কথা বলছেন। কেন আকাশদা, ও কি ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। আচ্ছা, আপনি কি সারা জীবন কি একাই থাকবেন বলুন তো? এই, ছাড়ো তো, ও কথা কে শুনছে? বাবা, আমি তখনই ভালো থাকবো যখন তোমার মুখে হাসি ফুটবে। আর ম্যাম তো আমার মায়েরই মতো। মানে? মানে তুমি যদি আমার মা হয়ে আমার বাবার পাশে থাকো, তাহলে আমি খুব নিশ্চিন্ত হব। এদিকে আয়। আজকালকার দিনে মেয়েরা যদি সবাই তোর মতো করে ভাবতো,
তাহলে হয়তো কোনো মা বাবারই আর দুঃখ থাকতো না রে। সত্যি আজকে তোর মতো মেয়েকে পেয়ে আমি গর্ববোধ করি। তোর এত অনুভূতি তোর মধ্যে। বাবা, আমিও যে একজনকে ভালোবেসেছি, তাই তো আমার মধ্যে এই অনুভূতিটা এসছে। তোমরা ভালো থেকো।